কান্দে আর বলে মালিক রে আমি কয়দিন বাঁচবো জানি না, আমার ইলিয়াসকে তুমি বড় আলেম বানাইও। এরপরে কি বলছে শোন, এখন কানবি। আমার মা আমার মাথাটা বুকের সাথে চাইপে দিলে বলে বাবা আমি তোরে মারছি না, বাবা তুই আমার মাফ করে দে, আমি তোর পাও ধরবো, বাবা তুই আমার মাফ করে দে, তোর আব্বার কাছে বলিস না আমি তোরে মারার কারণে জ্বর হয়েছে। তখন আমিও কান্দি, আমার মাও কান্দে। আমি এতটুকু বুঝি আমার মা আমারে মাইরা আবার আদর করে আবার কান্দে। পৃথিবীতে একটা দরদি আছে ভাই, তোরে আমার মারবে ঠিকই কিন্তু তোর কান্নার আগে মা কাঁদবে। আমার জীবনের এটাই ছিল আমার মায়ের সবচাইতে দোয়া। আমি রাত 2টা 3টার সময় দেখি আমার আলেম ভাইরা আমার মা যায় নামাজ বিছায়া কান্দে আর বলে আল্লাহ আমার ইলিয়াসকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। ও দাদা ভাই, আমার মা যদি এইভাবে আমার জন্য দোয়া করে যায়, আজকে আমার কথায় তোমরা কান্দো, সভাপতি কান্দে, আমার কমিশনার বাইরে কান্দে। কেন কান্দে জানোনি? এই মাহফিলে এমন কমিটির যুবকরা আছে কোনদিন এই 39 বছর জীবনে ওয়াজে বইয়া কান্দে নাই, কারণ কান্দে কেন জানো? একমাত্র ওই যে আমার মায়ের দোয়া। একসাথে বলো মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? মার দোয়া দরকার আছে না দাদা ভাই? দরকার আছে। কোনো দিন মার দিকে তাকাইয়া মেজাজ গরম করে কথা বলবি না। মা কিন্তু আগুন, এটা জানোস? বাবা কিন্তু আগুন। যেই বাবার আগুন দিয়ে তোরে চিরতরে জাহান্নামের আগুন দিয়ে ভস্ম করে দিতে পারে। তোর এমন কোন জাকাত নাই, এমন কোন দান নাই যে তোরে বাঁচাইতে পারে, কোন রোজা নামাজ নাই তোরে বাঁচাইতে পারে বেটা, যদি তোর মায়ের চোখের গরম পানি যদি তোর জন্য জাহান্নামের আগুন হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ যারাই কাছে এদেরকে বাইজিদ মুস্তাফির মতো ওলি বানায় দেন। আল্লাহ এদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন। ওলামা ইকরামের কাছে ফতোয়া নিয়ে এবার আমার সাথে উত্তর দেন, এই জমিনের মালিক কে? এখানে আসার সুযোগ কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হারাম না হারাম? এক চাচা কোথায় কেন বুড়াটা দাড়ি মারি পাইকে বসে এরকম কথা বেটা। এই বেটা সুদ খাওয়া হালাল না হারাম? এবার মুখ খুলে নেই বেটা, একসাথে বলতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, আরো জোরে খান। দেখবা যারা সুদ কর ঘুষ করে এরাই অধিকাংশ বড় বড় মসজিদের সভাপতি, এরা মাদ্রাসার সভাপতি। আর গালের তাকায় সুদের পাড়ার মতের গন্ধ। এবার আলেম আমারে বকে, আছে না? তবে তোমাকে সিরাজগঞ্জ আর গোপালগঞ্জ ভালো বেশি, বেশি। তোরাও তো ওই দলের লোক। বেটা শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, যারা সুদখোর ঘুষখোর মনে রাখবা, এরা যদি কোনোদিন আলেম ওলামার ইন্ডিকেট করে কথা বলে, আল্লাহর আদালতে এদের চাপা পিটানি হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা এই দুনিয়ায়
আল্লাহ কি নিয়ে, রসুল কি নিয়ে, আলেম ওলামা কি নিয়ে, দিন কি নিয়ে বাড়াবাড়ি করছে, ওরাই মরছে। কয়েক মাস আগে বাড়াবাড়ি করছিল টাকলা মুরাই দেয়, করছে না? গেছে না? আপনার বউ ওর বিরুদ্ধে মামলা করছে। যে আওয়ামী লীগের পোলাপান, আমার শাশুড়ির দলের পোলাপান, ওরে সেন্টার দিত, দেখে রাখতো, হেরাই এখন সাইড স্কুলে ঢাকায় রাখছে। এর মূলে কি জানোস? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলছে ওদের কপালে পুড়ছে। কথা বলতে হবে, মিথ্যা কথা আওয়াজ দেবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর উপহার দেব, সুতা দিয়ে খেয়ে রাজি আছে। ঠিকই আছে বেটা, ঠিকই আছে বেটা। তুই যেভাবে হাত উঁচা করে আওয়াজ দিয়েছ, সাহাবীদের আমল হয়েছে। আল্লাহু আকবার জোরে বলো তো। তাকবীরের কোয়ালিটি হবে এইভাবে, খালি আন্তাজে তাকবীর দিবি না। সাহাবীরা যেভাবে দিত আমি দেই, লিল্লাহি তাকবীর, মানে সাহাবা একরাম মাজাটা ঘুরে এইভাবে দিতেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হয় না? এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কাদিয়ানীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এই মাসের 25, 26, 27 ওরা বলে খতমে নবুয়ত সম্মেলনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানী গুলো নবী, এটা সাবেত করার জন্য ওরা সমাবেশ করবে পঞ্চগড়ে। আমাদের মাহফিল করতে গেলে সরকারি পারমিশন নিতে হয়, এসপিডিসির কাছ থেকে কত দৌড়দৌড়ি করতে হয়। আর আমার নবীর বিরুদ্ধে তারা সমাবেশ করবে। বাংলাদেশের 95% মুসলমানের দেশে কাদিয়ানী গুলা কোনোদিন নবীর বিরুদ্ধে সম্মেলন করতে পারবে না। যদি আশিকে রাসূল হয়ে থাকো, মিরাদের চাঁদ আওয়াজ দাও, কাদিয়ানী এই দেশ থেকে কাফের ঘোষণা দিতে হবে। গলা ফাটায় সবাই বলবেন, আমি বলবো কাদিয়ানী কাদিয়ানী, তোমরা বলবা কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, আস্তে বলবি, বাতের রোগে মরবি। কাদিয়ানী কাদিয়ানী, রাস্তা দাঁড়ান যাবে না, সবাই দেশে পিছনে জায়গা আছে। এই রাস্তা থেকে সব নামো, রাস্তা থেকে প্যান্ডেলের ভিতর ঢুকাও, ওর ওয়াজ শুনতে হলে ওর ঢুকাই দিব। এ ধাক্কা দেবে না, এ রাস্তাটা নিচে নামা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কাদিয়ানী কাদিয়ানী, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কাদিয়ানীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। আপনি যদি এই কাফের কাফের বলেন, আপনি জাহান্নামে যাবেন না। এরা আমার নবীরে নবী মানে না, ওরা গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানী রে ওরা নবী মানে। হালাকে আমার নবী সম্পর্কে কি বলে শুনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ বলে আমার নবী শেষ নবী, আর কাদিয়ানীর গোষ্ঠীতে আমার নবী শেষ নবী না।
যারা আল্লাহর হুকুম মানবে না, হুকুম হবে একটাই। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে তোরা থাকবি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবী মেনে থাকতে হবে। যদি মুসলমান দাবি করস আর যদি কাফের দাবি করে থাকস, কোনো অসুবিধা নেই, কথা বলতে হবে। তাহলে কাদিয়ানীরা সমাবেশ যে করবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার একটাই দাবি, বাংলার জমিনে যদি ওদেরকে সমাবেশ করতে দেন, ডাইরেক্ট আমার নবীর বিরুদ্ধে সমাবেশ করা হবে। আমরা আলেমরা বুঝি, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব সারাটা জীবন মরার একদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি রেখে গেছে, এই দেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হোক। এবং বাংলাদেশের খতিবুল যাদেরকে বলা হইতো খতিবে মিল্লাত ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার সবচেয়ে বড় দাবি ছিল এই দেশ থেকে যেন কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হয়। আমিও ছোট্ট একজন আলেম, আমার নিজের দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে একটা দাবি, মিডিয়ার দ্বারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবা, এই দেশে কাদিয়ানীরা মুসলমান হতে পারে না। যদি এই দাবিটা তোরা উত্থাপন করস, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার নবীর পক্ষে যদি তোদের একটা স্লোগান হয়, কোনোদিন এই কণ্ঠটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমার সিরাজগঞ্জের বাইরা, তোরা সিরাজগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, গঞ্জে গঞ্জে তো মিল আছে, একটা আওয়াজ দিয়ে দেখায় দেয়, পারি বা না পারি, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমার অবস্থান থেকে আল্লাহর কাছে একটাই দরখাস্ত, সরকার কি করবে জানি না, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে কাফের কাফের আমাদের পক্ষ থেকে ঘোষণা দিলাম। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। কত সুন্দর লাগলো। আল্লাহ কণ্ঠগুলোকে মিরাজের চাঁদে তুমি কবুল করে না। আর দেখছেন এই বদমাশগুলো এমন একটা দিনে সমাবেশ দেখছে যে সময় সর্বনাশ ওয়াজ, কতক্ষণ না কেন। তবে আমার একটা বিশ্বাস, আইজ হোক কাল হোক, এই দেশ থেকে কাদিয়ানী অমুসলমান ঘোষণা হবে, কাফের ঘোষণা হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এই বিশ্বাস আছে না আপনার? আসবে, আসবে ইনশাআল্লাহ। সেই দিন সোনালী সুদিন সামনে আসবে। তাকান এইদিকে, সর্বময় ক্ষমতার মালিককে। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে, ঠিক না বেঠি? আল্লাহর সাথে লড়তে চাইছিল এই জামানায় সবচেয়ে, এই পৃথিবীতে একটা কাট্টা শয়তান, নাম তার ফেরাউন। নাম কি? দুলাভাই লাগে আপনাকে? জোরে কন না কেন? নাম কি? জোরে কন, আরো জোরে। নাম কি? দেখেন আল্লাহর কি খেলা। আল্লাহ ওরে এত ক্ষমতার মালিক দিল, কিন্তু হিজলা, এটা জানেন আপনারা? ও কিন্তু হিজলা, ও জীবনে কোনোদিন বউ লইয়া ঘর করতে পারে না। কিন্তু আল্লাহ ওর ঘর একটা বউ দিছিল, আপনার আমার মতো জগলাইতে বউ না, একটা জান্নাতি বউ। মারহাবা কর। এ মুসলমানের বলা, দেখেন বেঈমান 450 বছর বাঁচছে এই জামানায়, এই দুনিয়া 450 বছর বাঁচছে, কোনোদিন একটা জ্বর হয় না, ঠান্ডা কাশি হয় না। ও হিরো থেকে জিরো হয় নাই, কিন্তু জিরো থেকে হিরো হয়েছে। আবার আল্লাহ রে জিরো থেকে হিরো করে দিছে, আবার হিরো থেকে জিরো করছে। আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ সব পারে। যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিতে পারে, কাদিয়ানীর গোষ্ঠী ধ্বংস করে দিতে পারে। এই বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলো তো। এই আল্লাহু আকবার আওয়াজের ধ্বনি দাম আছে না নাই? একটা সেমরি একটা মেয়ে ভারতে আল্লাহু আকবার মাত্র 6 বার কইছে।
এখন তার আল্লাহু আকবারের ধ্বনির দাম ভারতের থেকে প্রায় কয়েক কোটি টাকা পাইছে। এর দ্বারা আল্লাহ বুঝাই দিলেন একটা মেয়ে খালি আল্লাহু আকবার আমি আল্লাহরে বলছে দেখ তার টাকার দিক দিয়ে আমি কত ডিমান্ড বাড়াই দিছি। কথা কন না কেন? এমনকি কোন কোন দেশের প্রেসিডেন্ট সুদ্ধা বলছে ওর গায়ে যদি একটা লগের টোকা দেয়া হয় মোদির অবস্থা খারাপ করে এলাম। চিন্তা করছো ছেলেটার দাম কত পোলাপান নিয়ত করে লাইছে যদি বিয়ে করতে পারতাম। খালি হাসবি না, একটা মেয়ের তাকবীর যদি এত দাম হতে পারে, একটা পুরুষ যদি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে নামে আল্লাহ তাকে দুনিয়ায় দামি করুক বা না করুক আখিরাতে দামি করে দিবে। অতএব তাকবীর যখন দিবি আল্লাহ যেন কবুল করেন। আমি যেন আপনাদের আখিরি মুনাজাত করে শেষ পর্যন্ত যেতে পারি, কি রাজি আছেন না? আচ্ছা আমি আলোচনা আল্লাহ পাক যতটুকু করার সুযোগ দান করে যত সময় আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? মিথ্যা কথা কইেন না, সবাই থাকবেন? আমি পরীক্ষা করে দেখব সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। সমুদ্রে ভাগার কথা কইছে, তবে জানি আমি যখন তাকাইছি তখন দেখছি আপনাকে একটা হাত উপরে নেই, সব নিচে। সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন। আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার সাথে পড়বেন, পারবেন না? কোরআন শরীফ পড়লে একটা সওয়াব হবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 90টা করে নেকি পাবেন। দেখেন পারেন কিনা। আমি যতটুকু পারেন যেটা যেটা পারেন ওটা আমার লোকে পড়েন, আর যেটা না পারেন উলামা একরাম অনেক আছে ওয়াজের মধ্যে বইয়া আরে ভারবের মুগের মধ্যে বইতে হেরা তো ভাবে আমি তো কোরআন শরীফ পারি এখানে পড়বো কেন। কোরআন শরীফ যদি কোনো পতিতালার মহিলাও পড়ে, তুমি যদি কোরআন শুনে ভালো লেগে আল্লাহু আকবার বলো, তোমার ইমানের স্পিরিট বেড়ে যাবে। হেফজখানার ছেলেরা সারা জীবন ওয়াজে বসে আলেমের সাথে গুনগুন করে কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ তোমাদের ডিমান্ড বাড়ায় দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার দেবেন, আল্লাহরে খুশি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সূরাটি নাযিল হয়েছে মক্কায়। জোরে কর মারহাবা। কোথায়? জোরে কর, আরো জোরে। মক্কা দেখছেন? আল্লাহ যেন একবার দেখে সুযোগ দেয়। এই যে সভাপতি সাহেব গেছে, অনেক অতিথিবৃন্দের নাম আসছে আজকে দেখলাম, মাঝে গেছে। বাদান পৃথিবীতে কয়েকটা ঘর আছে একবার তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, তার ভিতরে আমার আল্লাহর কাবা ঘরটা। কাবা ঘরের দিকে যদি কেউ ইবাদত ছাড়াও তাকায় থাকে তার চোখের জ্যোতি বেড়ে যাবে। ওই ঘরটা দেখতে মন চায় না? ওই ঘরটা থেকে পূর্ব দিকে মাত্র কয়েকশো গজ দূরে ছোট্ট একটা ঘর আছে।
এই ঘরের মধ্যে জন্ম নিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যে লোকটাকে এই চাঁদে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেওয়া হয়েছে। বাজার আমার জীবনে আল্লাহ পাক 12-14 বার হজে নিছে। যতবার আল্লাহ পাক নিছে একবারে কাবা ঘরের সামনের দরজাটার পিছনে সোজা আমার নবীর জন্মস্থান দাদার বাড়িটা। ওই ঘরটার দিকে এখনো তাকাইলে মুখের মধ্যে হা হা করে ওঠে, যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। বলেন, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন না, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। মারহাবা বলেন। আমার নবীর লেগে জীবন দিতে পারেন না? আপনি পারেন বা না পারেন, সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীর নাম আমি তোমাদের সামনে উল্লেখ করব। সাহাবীর নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। বাজারে উহুদের মাঠে যখন আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, কারা আমার জন্য জীবন দিবা? এই ক্যামেরাম্যান, একবারও দাঁড়াবি না। বিশ্বনবী উহুদের মাঠে যখন বলছে, সাহাবীরা কে কে আমার জন্য জীবন দিবা? নিজের জীবনকে বাজি রাইখা জীবন আমারটা বাঁচাইবা। এক সাহাবী বললেন, নবীজি আমি যদি জীবন দিয়ে দিই কি পাবো? আমার নবী বললেন, ডাইরেক্ট জান্নাত পাইবা। আরো জোরে। বাজারে তখন আমার নবীকে কিন্তু বেঈমান ইবনে কুমাইয়া বড় একটা পিতলের বল্লম দিয়ে আমার নবীর মুখের উপর আঘাত করেছিল। আমার নবীর সামনে দুটি দাঁত ভেঙে গেছে। বাজার নবীর শরীরের রক্তে বন্যার পানির মতো লাল হয়ে যাচ্ছে। সমস্ত বডিরা নবীর আমার রক্তে লাল। গর্তের মধ্যে বেঈমান গুলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই মুহূর্তে নবী আমার বললেন, যারা আমার জন্য জীবন বাজি রাইখা আমার জীবন বাঁচাইবা, আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এই কথা শুনিয়া বাজার মিকদাদ রাদিয়াল্লাহু আনহু লাফ দিলেন, আব্দুর রহমান আওফ লাফ দিলেন। আব্দুর রহমান আওফ আমার বিশ্ব নবীর বুকের মধ্যে নিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়ে বাবা ছাতার মতো ঘেরাও দিয়া নবীর মাঝখানে রাইখা তারা ডাল হয়ে গেলেন। বাজান তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল মিকদাদ। কি নাম? জোরে বলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। এই মিকদাদ আমার নবীর কোলের দিকে বসছে। এবার কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? কোলের দিকে বসছে। মিকদাদকে এমন জোরে একটা বল্লম দিয়ে পিঠের দিকে আঘাত করেছে, বল্লমটা পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। মিকদাদ হুজুরের থেকে পিঠটা সরায় ফেললেন। নবী জিজ্ঞেস করলেন, মিকদাদ রে, আমার বডির থেকে তোর বডিটা আলাদা করলি কেন? মিকদাদ বলেন, হুজুর এখন বলা যাবে না, পরে বলবো। তালহা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করল, আবু তালহা তুই আমার থেকে বডিটা মাঝে মাঝে সরাই ফেরস কেন? বলে, হুজুর এখন বলা যাবে না, পরে বলবো।
বাজারে যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আমার নবীর গালের দাঁতের কারণে রক্তে রঞ্জিত। লোহা তুমি করা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা নবী আর সহ্য করতে পারে না। সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবী গর্তের থেকে উঠলেন। আমার নবী বেহুশ অবস্থায় পড়ে পড়ে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমার শরীরের থেকে পিঠটা সরাইয়া ফেলছিলা? মিকদাদ বলে, নবীজি আবার পিঠের দিকে তাকায় দেখেন, বেঈমানরা এত বড় লম্বা একটা বল্লম আমার পিঠের মোড়ে আঘাত করেছে, আমার পেট দিয়ে বের হয়ে গেছে। আমি কেন আপনার বডির থেকে বডি সরাই ফেলছি জানেননি? আমি ভাবছি যদি আমার পেটের বল্লম আপনার শরীরে লেগে যায়। সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, এই ভালোবাসা তুমি কি দিয়ে কিনবা? নবী আমার বললেন, তোমরা যারা আমার জীবন বাঁচাইলা, আল্লাহ যেন তোমাদের জান্নাতের বাড়ি দান করে বিশ্বাস করেন, আমি যতবার মক্কা মদিনা সফর করছি, সাহাবীদের অবদানের কথা সদা সর্বদা মনে করে কাঁদছি। আপনারা যারা চোখের পানি ফেলে কাঁদছেন, এই মাঠে বসে একটা বার যেন ওই জায়গাগুলি দেখার তৌফিক দান করে। আমিন জোরে বলবেন, যাওয়ার তৌফিক হয়ে যাবে। আরো জোরে বলেন আমিন। যাওয়ার নিয়ত আছে না বাবা? আছে আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদ হারাম এমন একটা জায়গা যেখানে একবার চোখ দিয়ে তাকাইলে আল্লাহ তাকে চোখের জ্যোতি বাড়াবে এবং প্রতিটা শ্বাস প্রশ্বাসে ৬০টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাজিল হয়, এই সূরাটা নাজিল যখন হয়, এই রজব মাসের আগের মাস হলো জামাদিল উখরা। এই জামাদিল উখরা মাসের 15 তারিখে এই সূরাটা নাজিল হয়। কিন্তু এই সূরাটা নাজিল হওয়ার সময় আমার আল্লাহ জিবরাইলকে বলেন, আসমান থেকে তোর কাছে পাঠাইলাম, কিন্তু আজকে নবীর কাছে ওহী লয়ে যাবি না, ওহী লয়ে যাবি আরো অন্তত 1-1.5 মাস পরে। আল্লাহু আকবার বললেন না? কবে নিয়ে যাবি? এবার আমার দিকে তাকাবেন। আমার আল্লাহকে একটা আওয়াজ দিয়ে বুঝিয়ে দেবেন, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার নবীরও ভালোবাসি। আমার নবীর অন্তরটা তখন ক্ষত বিক্ষত। কারণ কি? 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো, এই সূরাটা নাজিল হওয়ার আগে আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কারণ, মা খাদিজা যতদিন মক্কায় বেঁচে ছিলেন, একটা বেঈমানও ছিল না আমার নবীর গায়ে কেউ আঘাত করবে। সেই খাদিজা মারা গেছে। খাদিজা মৃত্যু মাত্র 1 সপ্তাহের মাথায় আমার নবীর সবচাইতে বটগাছের মতো ছায়া দিয়ে যেই শ্বাসটা লাগতো, আবু তালেব সেও মারা গেছে। আমার নবীর 2টা কষ্ট। কারণ আমার নবীর চাচা আর খাদিজা, মা খাদিজা ইন্তেকালের পরে মক্কার বেঈমান গুলো আমার নবীরে মনে হয় খালর মাছের মতো পেয়ে গেছে। মাছ কোটার পরে খালর মধ্যে দিয়ে পুষ্কুরে দিয়ে আমরা ঝাইকে ঝাইকে ধোয়। আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে, আপনারা বুঝবেন কিনা আমি জানি না। ঠিক এমনি করে আমার নবী যেদিকে যায় সেদিকে বেঈমান গুলো আমার নবীরে মারে। এমনকি এখন শুনলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। আপনি যদি নবীর গাড়িতে জান্নাতে যেতে চান, 2 ফোঁটা পানি এখন বরাদ্দ করেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোমার আমার এই শীতের দিনে লালন পালন করছে, তার নাম হলো মা। ঠিক না বেঠিক? আমার সিরাজগঞ্জের ভাইরা,
তুমি সিরাজগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। হয়তো তোমার জন্ম দক্ষিণে মা, তোমার বাবা 39 বছর আগে মাহফিলে বেঁচে ছিল, আজকে নাই। আজকে মাহফিল ঠিকই হইতাছে বাজার, তোমার বাবা কিন্তু আজকে মাঠে নাই। ওই বাবার কথা মনে করে এখন 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহর দেখায় দাও। বলি এই মাহফিলে আমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই বাবাকে নিয়ে মাঠে আসছে। ও আমার মা বোনেরা, তোমরাও বসে বসে ভাবো, ও জেহাদি সাহেব, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে আমরাও কিন্তু আমার মায়ের সাথে মাহফিলে অংশগ্রহণ করছিলাম। আজকে আমারও তো মা নাই। আমার সিরাজগঞ্জের বেলকুজির বাইরে আমার আল্লাহর কাছে সবচাইতে কয়েকটা মাস দামি আছে। এই মাসের চোখের পানি আমার আল্লাহ কোনদিন ফিরাইয়া দিল না। তার ভিতরে রজবের 7 একটা বাবা, এই সাথে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে। তুমি এখন মনকে বুঝায় বলো যে আদিশা বুঝরা, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। আমি লুঙ্গির ফ্যাক্টরিতে চাকরি করি, দোকানে চাকরি করি। আজকে আমি কোটি কোটি টাকার মালিক। এমন একদিন ছিল আমার বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে আমি 1000 কোটি টাকার মালিক। আল্লাহ দেখো, সভাপতি কান্দে, আমার বাইরে কারা কান্দে দেখো। আমি তো প্রতিদিনই আমার মা মা বলে কান্দি। আমার মা বোনরা হয়তো কান্দাছে। আল্লাহ যারাই কাঁদবে এদের একটা লোককেও তুমি গুনাহ মাফ না করে বাসায় পৌঁছাবে না। তালবেদিন বাবাজিরা, আমি তোদের মতো একদিন ছাত্র ছিলাম বাবা। তোরা এখন মার হাতের পিঠা খাস, আর আমি 12 বছর বয়সে মার হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। মা ডাক্তার 12 বছর বয়স থেকে ডাকি না। আমি কিরাতখানা থাকা অবস্থায় আমার মা কবরে চলে গেছে। আমি যদি পারি আমার মায়ের কষ্ট বুকিনি আলেম বলতে তালবেলেন বাবাজিরা, তোদের যাদের মা আছে সারাটা জীবন মা রে মা কইয়া ডাকিস, মার কাছ থেকে দোয়া নিস, তুই অনেক বড় আলেম। এই পৃথিবীতে মার মতো দৌড়ি কেউ নেই। এই যে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, জিজ্ঞেস করে দেখ, হয়তো আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এমন একদিন ছিল তার বাবা একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। 6-7 ভাই বোন ছিল, বাবার কাছে যদি একটা লুঙ্গি চাইতো লুঙ্গি দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে সে হাজার হাজার টাকা জাকাত দেয়, লক্ষ লক্ষ টাকা লুঙ্গি জাকাত দেয়। দাদা ভাই, তোমরা যারা এখন কানবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে গেলাম, তুমি কোনোদিন জাহান্নামে যাবা না। 39 বছর ধরে ওয়াজ হইতেছে, শুধু 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে দেখায় দাও। আব্বা, তুমি একদিন এই মাহফিলে ছিলে, আজকে তুমি নাই। আব্বা, তোমার কথা মনে করে কাঁদতাছি। মা, তুমি এই মাহফিলে ভাই বোনকে পাক করে খাওয়াইতা, আত্মীয় স্বজনকে পিঠা বানাই খাওয়াইতা। আজকে বাড়ি ভরা আত্মীয় স্বজন, কিন্তু তুমি নাই গো মা। আল্লাহ দেখো কেমনে কান্দো,
আল্লাহ তুমি তাকায়া দেখো এই সন্তান গাছি মৌলবী বাড়ির দিকে তাকায়া দেখো এই বাড়িটা মৌলবী বাড়ি অবশ্যই বড় বড় আলেম এই বাড়ির এলাকায় ছিল, তা না হলে মৌলবী বাড়ি হতে পারে না। মালিক দেখো আমার ভাইরা কান্দে, সভাপতি কান্দে, মসজিদের সভাপতি কান্দে, মাহফিলের মাঝখানে যারা কান্দে এই মেহরাজের চাঁদে কি তোমার মায়া লাগে না? তুমি দেখো আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সলোমন সালাম আব্দুল সালাম বরকত যারা ভাষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ আজকে শহীদের মাগফিরাতের জন্য দুই নয়নের পানি দিয়ে বলছি মালিক আজকে 21শে ফেব্রুয়ারি 2022 সালে আল্লাহ আমরা বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করেছিল মালিক তাদেরকে যারা ঈমান নিয়ে মারা গেছে মাফ কইরা দাও। কারে ডাকবা মামা বলে মা দুঃখিনী যাদের না আল্লাহ দেখো কেমনি কান্দে। আল্লাহ দেখো, আল্লাহ তুমি না কইছো ধনীর চোখের পানি গরিবের চোখের পানি, কোন চোখের পানি আমার কাছে ভিটামিন নাই। আল্লাহ দেখো আমার ভাইরা সারাদিন লুঙ্গি ফ্যাক্টরিতে কাম কইরা তার চাই না, দেখো কেমনে বয়ে বয়ে কান্দে। কবি ডাকবা বাবা বলে বাবা যাদের নাই বাবার মতো এই দানাতে জনম দুঃখ না। ভাই এ ভাই তুমি যেমন তোমার বাচ্চারে কাজ করে খাওয়াইয়ে বড় করতেছো, তোমার বাবাও একদিন এরকম তোমার কাজ করে খাওয়াইয়ে বড় করছে। ও দাড়ি বাঁকা বাবা, তোমার বাবার কথা মনে পড়ে না? চাচা তুমি এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাই কও, আল্লাহ আজকে আমি কোটিপতি কিন্তু আমার বাবা এত টাকার মালিক ছিল না। আমার বাবা ফ্যাক্টরিতে চাকরি করে আমার ভাই বড় করে কবরে চলে গেছে। আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি না বলছো পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। আমি বলি নাই, আমার আল্লাহ বলছে। সোনা বলো, জওহর বলো, পান্না বলো, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, কারণ আমি জান্নাত বানাইছি স্বর্ণ দিয়া, আমি হাউজে কাউসারের পাট্টা বান্ধাইছি জওহর দিয়া। হীরা পান্নার আমি আল্লাহর কাছে দাম নাই, সবচেয়ে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। এ যুবক ভাইরা, তুই কখন কে মারা যাবি কেউ জানোস না, শুধু আমার আল্লাহরে বুঝাইয়া দে। আজকে 21শে ফেব্রুয়ারি তোমার আমার এই বাংলা ভাষার জন্য জীবন দিছে, তারা বাংলা ভাষার স্বাদ গ্রহণ করে যেতে পারে নাই। আব্দুল সালাম বরকত তারা আন্দোলন করে মারা গেছে, কিন্তু তারা বাংলা ভাষা পেয়ে যায় নাই। আমরা এমন জাতি, জীবন দিতে জানি, জীবন নিতেও জানি। কথা বলে এবার দীপ্ত ঘন্টা বাজতে বলে বলাবো, যারা জীবন দিতে জানি আমার বাংলা মায়ের জন্য, ওই বাংলাদেশে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, করুণার অজুহাত দেখাইয়া রাস্তা বন্ধ করে দেয়, জীবন জাগাত থাক, তার বিরুদ্ধে আন্দোলন হবে। কে কে রাজি আছে? দুহাত ধরে আপনাকে দেখায় নাও। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, কাদিয়ানির বাচ্চারা
কাদিয়ানি রাস্তা না, কাদিয়ানি রাস্তা না। নারায়ে তাকবীর। বৃদ্ধ লোক দাড়ি পাকা লোক তাকবীর দেয়, তোরা বই আঙ্গুল চুষস। আজকে 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে ভুলিতে পারি? কথা বলো না কেন? আজকে তোমরা খালি ভাই হাইটে যে ভুল দিয়ে আইলা 1.5-2 কেজি। আর বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা আমরা কোরআন শরীফ করে দোয়া করছি। খালি আমাগো রাজাকার কওয়ার আমাগো বিদ্রোহী না। আরে বেডা, যদি দেশদ্রোহী হয়ে থাকো তোরা, কথা কর না কেন? যারা আমার দেশের ভাষার জন্য জীবন দিল তারা একটু দোয়া পায় না? পায়। ল্যাংটা সেরি দেয়, মাথার মধ্যে কতগুলো ফুল গাদাইয়া শহীদ মিনারে যে ফুল দেয়, ফুল দিলে কি হইব বেটা? কষ্ট হইতেছে? ওই যে একটা চাদর গায়ে দিয়ে লেডিস চাদরকে যায় ওরা ধর, নাহলে মস করবো না, দে বসা। আর ওই যে মগা দুইটা গেল কিছু কইলি নিয়ে যে আল্লাহ, যারা ওয়াজের মাঠ থুয়ে যাবে ওগো বাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও। এটা কি মুমতাজের প্যান্ডেল? আস্তে কথা বললে তোর করুণা হইব। এটা মুমতাজের প্যান্ডেল, জেমসের প্যান্ডেল। এটা থুয়ে যাবি, তুই মরবি। তোর খারাপ লাগলো বইয়া থাকবে। তোরে কি আমি দাওয়াত দিয়ে আনছি? তুই আইসরকে, আইসর যখন বসবি ইনশাআল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলে। কয়টা পর্যন্ত চলবো? আটকা মিথ্যা কথাই না। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? কে কইছে এটা? তুই নি বলবি। তবে একটা কথা বলতে চাই, ওয়াজ বেশি রাত করা পর্যন্ত ঠিক না। কারণ তোমার ওয়াজের কারণে ফজরের নামাজ মিস হবে, আর সমস্ত গুনার বাকি হবে কমিটি। তারা লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ দিয়েছে গুনার বাকি হওয়ার জন্য নয়। তবে একটা কথা বলে দিয়ে যায়, আজকে যারা ওয়াজের শুরুতেই কাঁদছে তারাই জান্নাতি। চোখের পানি ছেড়ে দামি করে জিনিস এই পৃথিবীতে নাই। আর চোখের পানি তখনই আসে যখন অন্তরের ভিতরে জাহান্নামের ভয় হিট লাগে, মায়ের জন্য হিট লাগে। এই বুকটা ভাইরা দেখে আমার ওয়াজ ইউটিউবে শুনছো, শত শত ওয়াজ, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে আছে। আমার ওয়াজ কালকে করে আইছি, আজকে ছেড়ে দিছে। কথা বল না কেন? গতকালকে রাত্রে ওয়াজ করছি নরসিংদী, আয়া বসে দেখলাম 20 তারিখের ওয়াজ। 19 তারিখ করছি বনানী, দেখে আয়া বসে। কথা বলেন না কেন? এই যে আজকে করতেছে সিরাজগঞ্জ, দেখবেন কালকে আয়া বসে। তাহলে আমার ওয়াজ তো তোরা ডেইলি শুনোস, কিন্তু দেখবি আমার ওয়াজের এমন একটা ওয়াজ পাবি না অন্তত একটা লোকের চোখ দিয়ে আমার আল্লাহ পানি ফেলায় না। কারণটা লোকের চোখ দিয়ে আমার আল্লাহ পানি ফেলায়। কারণ কি জানোস? এটা আমার এলেমের বাহাদুরি না, আমি আলেম হয়েছি এটার বাহাদুরি না। একটা মাত্র বড় বাহাদুরি আমার আছে, আমার আলেম ভাইরা তালবেলিম বাবাদিরা তোকে বলে দিয়ে যায়। একটা মাত্র বাহাদুরি আমার আছে, আমার অ্যাকাউন্টে আমার মার দোয়া দিয়ে ভরপুর, আমার বাবার দোয়া দিয়ে আমার ভরপুর। তোদের অ্যাকাউন্টে যদি মা বাবার দোয়া থাকে, তোর জীবনটা বাংলাদেশে অনেক বক্তা আছে, আমার মতো মায়ের পাগল বক্তা একটাও নাই। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি। মা কি জিনিস আমি বুঝি। এই বুকটা ভাইরে দেখ, এই বুকের মধ্যে মায়ের কত যন্ত্রণা। আর অধিকাংশ যুবক আজকে গজবে মরে, আজকে যুবক নেশাখোর হয়, আজকে গরিব হয়, আজকে যুবক জুতার বাড়ি খাইয়ে মরে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে, একমাত্র মা বাবার বর দরকার। মনে রাখিস, আজকে এই দেশ কেন এত নেশাখোর হয়? একমাত্র মা বাবার কষ্ট দেওয়ার কারণে। মা বাবা কিন্তু সহজে বরদোয়া দেয় না। তোর ব্যবহারে কিন্তু মুখ ফুটে বলা লাগবে না আল্লাহ আমার এই মহাগাড়ারে শেষ করে দাও। তুই মায়ের কথা দিয়ে কষ্ট দিছ, মার অন্তরে কষ্ট লাগছে, এটাই তোর জন্য বরদোয়া। আমি আমার জীবনে আমার মায়ের একদিন একটা কষ্ট দিয়েছিলাম, বলবো? বলি? রাগ করবা না তো? তোর হেদায়েতের জরিয়া হয়ে যাবে। তালবেলিম বাবাজিরা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। যারা স্কুল কলেজে পড়ছ, তোর জন্য আমার ঘটনা হেদায়েতের জরিয়া হয়ে যাবে। আমি ক্লাস 4 পড়ি,
ইন দি মিন টাইমে আমার মা কইছে আজকে স্কুলে যাওয়ার লাগবো না, স্কুলে যাইস না বাবা। আমার মা অসুস্থ, আমার মার এই মাজার মধ্যে ব্যথা ছিল সবই সব। আমার মা বলছে আমি রোদ্রে বইছি, আমার পিঠিটা তেল ডলে দে। গ্রামের বাড়ি তো, আমি আমার মার কথা শুনে নাই। 12 বছরের পোলা কি বুঝি বল। আমি ছোট্টকাল থেকে আমি আমার মার কাছে পড়ছি, আলহামদুলিল্লাহ বলে। তখন কিন্তু এত সকালে কোনো ছেলে স্কুল কলেজে পড়ে না। আমার আব্বা আমার যত তাড়াতাড়ি স্কুলে দিছে। তো আমার মা আমার বলতেছে একটু পিঠে তেল ডলে দে। আমি বললাম আমি পারব না, আমি স্কুলে যাবো। বই ডলে স্কুলে গেছি। স্কুলের থেকে আসার পরে মার কথা শুনি নাই, এর লেগে মা আমার ডাইকে নিয়ে ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিছিল। সেই দাগটা আমার পিঠে এখনো আছে। তুই আমার লুঙ্গিটা জাগাইলে দেখতে পারবি। এই ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার কারণে 4টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেছিল। ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দোয়া। আমি জানতাম না পৃথিবীতে মা মারার পরে আবার মাই কাঁদে। আমার মা আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিল সিরাজগঞ্জের বাইরে। 4টা শলা ভাঙ্গে আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমার গায়ে সন্ধ্যা হতে না হতে জ্বর এসে গেল। আমার আব্বা যখন দোকানের থেকে আসছে, আসিয়া দেখে আমার গায়ে জ্বর। আমার মা আমার আব্বার ভয়ে আমার চোখের কাছে যাইয়া আমার বুকের মধ্যে নিয়ে দোয়া করে মানি আমার ইলিয়াসকে তুমি বাইরে কুস্তাবির মধ্যে বড় বানায় দিয়া। আমি আমার ছেলের মারছি, আমি মারার পরে একটা বকা আমারে দেয় নাই। যুবক ভাইরারে, আমার মা সারা রাত্রের ভিতরে 1 গ্লাস পানিও খায় নাই। সারাটা রাত্র আমার মা আমার বুকের মধ্যে নিয়া কই মাছ কুটলে যেমন লাফায়, আমার মা আমারে নিয়ে লাফায়। মারছে আমারে, আমার ব্যথা লাগে, তার চাইতে বেশি ব্যথা আমার মায়ের অন্তরে আমি অনুভব করতেছি। আমার মা সারা রাত কান্দে আর মনে মালিক রে আমি কয়দিন বাঁচবো জানি না। আমার ইলিয়াসকে তুমি বড় আলেম বানাইও। এরপরে কি বলছে শোন, এখন কানবি। আমার মা আমার মাথাটা বুকের সাথে চাইপে দিলে বলে, বাবা আমি তোরে মারছি না, বাবা তুই আমার মাফ করে দে, আমি তোর পাও ধরবো, বাবা তুই আমার মাফ করে দে। তোর আব্বার কাছে বলিস না আমি তোরে মারার কারণে জ্বর হয়েছে। তখন আমিও কান্দি, আমার মাও কান্দে। আমি এতটুকু বুঝি আমার মা আমারে মাইরা আবার আদর করে আবার কান্দে। পৃথিবীতে একটা দরদি আছে ভাই, তোরে আমার মারবে ঠিকই, কিন্তু তোর কান্নার আগে মা কাঁদবে। আমার জীবনের এটাই ছিল আমার মায়ের সবচাইতে দোয়া। আমি রাত 2টা 3টার সময় দেখি আমার আলেম ভাইরা আমার মা যায় নামাজ বিছায়া কান্দে আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও।
ও দাদা ভাই, আমার মা যদি এইভাবে আমার জন্য দোয়া করে যায়, আজকে আমার কথায় তোমরা কান্দো, সভাপতি কান্দে, আমার কমিশনার বাইরে কান্দে। কেন কান্দে জানোনি? এই মাহফিলে এমন কমিটির যুবকরা আছে কোনদিন এই 39 বছর জীবনে ওয়াজে বইয়া কান্দে নাই, তারাও কান্দে। কেন জানো? একমাত্র ওই যে আমার মায়ের দোয়া। অতএব একসাথে বলো, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? মার দোয়া দরকার আছে না দাদা ভাই? দরকার আছে। কোনদিন মার দিকে তাকাইয়া মেজাজ গরম করে কথা বলবি না। মা কিন্তু আগুন, এটা জানোস? বাবা কিন্তু আগুন। যেই বাবার আগুন দিয়ে তোরে চিরতরে জাহান্নামের আগুন দিয়ে ভস্ম করে দিতে পারে। তোর এমন কোন জাকাত নাই, এমন কোন দান নাই যে তোরে বাঁচাইতে পারে, কোন রোজা নামাজ নাই তোরে বাঁচাইতে পারে বেটা, যে তোর মায়ের চোখের গরম পানি যদি তোর জন্য জাহান্নামের আগুন হয়ে যায়। আল্লাহ কবুল করুক, জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। আল্লাহ যারাই কাঁদছে এদেরকে বাইজিদ বুস্তামের মতো ওলি বানায় দেন। আল্লাহ এদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন। উলামা ইকরামের কাছে ফতোয়া